আর বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত। গত আপডেটগুলোতে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। তবে এই ঘূর্ণাবর্ত যে এতটা শক্তিশালী হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। লেটেস্ট আপডেট বলছে যে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এবারে অনেকটাই শক্তি বাড়ছে এবং এতে যে বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 31 মিলিমিটারের উপরে আমরা বৃষ্টির সম্ভাবনা এতটা দেখতে পাচ্ছি। তবে এটা এই ঠান্ডার মধ্যে যে কোনো উপকূলে যাক না কেন সেখানেই কিন্তু এর যে শক্তিশালী প্রভাব সেটা লক্ষ্য করা যাবে। তো এর কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা অনেক রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে। এদিকে আমাদের বাংলার ওপরেও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসছে। বাংলার বেশ কিছু জেলায় এবারে ব্যাপক হারে কনকনে ঠান্ডার আমেজ আসছে। তারই সঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর হাত ধরেও কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার ওপরে থাকবে এবং তারই সঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতিও কিন্তু অনেক জায়গায় হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথম আপনাদেরকে আমরা ঘূর্ণাবর্তের আপডেটটা দেখাই, কারণ এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখান থেকে যদি আমরা একটু একটু করে এগাই 5 তারিখে যদি আমরা দেখি তো সোমবার 5 তারিখ নাগাদ যদি আমরা দেখি তো 5 তারিখের মধ্যে এই যে ঘূর্ণিটা আছে সেটা একটু একটু করে শক্তি বাড়াবে দেখুন, এবং এতে যে বৃষ্টির পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। মঙ্গলবার 6 তারিখের মধ্যে এতে আরও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেটা শক্তি বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে করে গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার 7 তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে এর যে দেখতে পাচ্ছেন কোথাও লাল কোথাও হলুদ মানে ভারী, কোথাও অতি ভারী এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। 7 তারিখের মধ্যে এটা পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এগোতে এগোতে যে শক্তি সেটা কিন্তু আরও বাড়তে থাকবে। সে সময়ের যে সর্বোচ্চ গতি বা শক্তি 28 কিলোমিটার বা 28 মিলিমিটার বা 27 মিলিমিটারের উপরে আমরা বৃষ্টির সম্ভাবনা আমরা এতে সর্বোচ্চ দেখতে পাচ্ছি। 7 তারিখের পর আমরা যদি বৃহস্পতিবার 8 তারিখের দিকে যাই তো 8 তারিখ নাগাদ গিয়ে এটা গিয়ে আছড়ে পড়বে উপকূলে। এর কারণে 8 তারিখ নাগাদে কিন্তু আমাদের কিছু উপকূলে ভারতের সেখানের প্রভাব পড়বে। যেমন সবথেকে বেশি প্রভাব পড়বে শ্রীলঙ্কার আমপারা দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে আমাদের ভারতের নাগাবাত্তিয়াম, পাদুচেরি, এই সমস্ত জায়গার পদুচেরি দিকগুলোতে আমরা অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখ নাগাদ এই যে প্রভাব সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে পড়বে। তখন এতে যে বৃষ্টি সেটা তুরুচি, নাগাবাত্তিয়াম, পদুচেরি হয়ে নয়াভেলি, তাঞ্জাভির এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি, অনেকটাই প্রভাব পড়বে। তো এখান থেকে আমরা আরেকটু এগাবো। 9 তারিখে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা এই ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে দেখতে পাচ্ছি। 2-3টে রাজ্যে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 10 তারিখের মধ্যে গেলে আমরা এর প্রভাব তামিলনাড়ু অবধি যাচ্ছে। 11 তারিখের মধ্যে ওই তামিলনাড়ু, মাদুরুই, বেঙ্গালুরু এই সমস্ত সাইডে, কোয়েম্বাটোর এই সমস্ত সাইডের যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে। 12 তারিখের মধ্যে এর প্রভাব আস্তে আস্তে করে কাটতে থাকবে। যেহেতু ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে আছড়ে পড়েছে তো তার জোর কমবে, তো এটা আস্তে আস্তে করে প্রভাব কমতে থাকবে। 15 তারিখের মধ্যে তেমন একটা প্রভাব থাকবে না। 16 তারিখের মধ্যে তেমন একটা প্রভাব নেই। 17 তারিখেও আবহাওয়া প্রায় পরিষ্কারই থাকবে, সেই দিনটাতে পরিষ্কার থাকবে, অনেকটাই পরিষ্কার থাকবে এবং 18 তারিখের মধ্যে তেমন কোনো আমরা প্রভাব দেখতে পাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যেখানে আমরা দেখে নেব যে আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার কারণে থাকছে। বর্তমানে এই মুহূর্তে যদি আমরা পরিস্থিতি দেখি আমাদের বাংলার উপরে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। তবে আজ ব্যাপক হারে বাংলায় ঠান্ডা পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা নেই অনেক জেলাতে, বিকেলের পর কোথাও কোথাও একটু দেখা গেল, তবে ঠান্ডা কিন্তু কমেনি। এদিকে দার্জিলিং, দোতরি, সোরেং এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই দিকে ঠান্ডা, তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি, ঠান্ডার প্রভাব আরও বাড়াচ্ছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গে ব্যাপক হারে ঠান্ডার আমেজ রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন ছিল মেঘাচ্ছন্ন পরিস্থিতি। এবার আমরা যদি সরাসরি চলে যাই পশ্চিমী ঝঞ্ঝার দিকটাতে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়েছে আমাদের উত্তর ভারতে, অনন্তনাগ, তারপর হচ্ছে মানালি হয়ে এখানে সিমলা, উত্তরকাশী, শ্রীনগর, কার্গিল এই সমস্ত সাইডগুলোতে কিন্তু কোথাও তুষারপাত এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিলগিট দিকটাতেও
দেখতে পাচ্ছি। এখান থেকে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আমরা যদি 5 তারিখের দিকে যাই, অর্থাৎ সোমবারের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব 6 তারিখের দিকে, মঙ্গলবারে 6 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যেখানে বৃষ্টি ছিল সেখানে বৃষ্টি থাকছে, কিন্তু এখানে কিছু বৃষ্টি হতে পারে আমাদের এখানে অসমের দিকটাতে এবং শিলং দিকটাতে হালকা হালকা প্রভাব পড়তে পারে। আর এদিকে দার্জিলিং, নামচি, সোরেং, শ্রীখোলা এখানে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকছে। তবে দক্ষিণবঙ্গে সে সময় যদি আমরা দেখি, তো দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না 6 তারিখের সময়। তো সেখান থেকে আমরা একটু একটু করে এগাবো 6 তারিখে, এবার আমরা 7 তারিখে যাব, অর্থাৎ বুধবারের নাগাদ। বুধবারের মধ্যেও তেমন কোনো প্রভাব নেই, দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে। 8 তারিখ বৃহস্পতিবারের দিকে যদি যাই, তো বৃহস্পতিবারেও আমরা কিছু দেখতে পাচ্ছি না। 9 তারিখ নাগাদ গিয়ে একটা ঝঞ্ঝা আসছে বটে নিউ দিল্লির ওপর থেকে, কিন্তু এটাও কমজোরি হয়ে যাচ্ছে। তবে কমজোরি হচ্ছে এখনকার আপডেটে, পরবর্তী আপডেটে যে পরিবর্তন হবে না সেটাও কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না। দেখা গেলো পরবর্তী আপডেটে পরিবর্তন হলো, বৃষ্টিও দেখা যাচ্ছে। তার জন্য আপনাদের কর্তব্য একটা, এখন তো আপডেট দেখছেন লেটেস্ট আপডেটগুলি, তারই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলোতে যদি বাই চান্স কোনো পরিবর্তন হয় আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিতে পারি। তো এবারে আমরা শনিবার 10 তারিখ নাগাদ গেলাম। 10 তারিখের পর আমরা যদি রবিবার 11 তারিখে যাই, দেখতে পাচ্ছেন 11 তারিখেও কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 12 তারিখে গেলেও আমরা আবহাওয়া পরিষ্কারই দেখতে পাচ্ছি, শুধু দার্জিলিং সাইডটাতে বৃষ্টি থাকবে। 13 তারিখ মঙ্গলবারেও হালকা হালকা প্রভাব কোথাও কোথাও পড়তে পারে। 14 তারিখে কিচ্ছু নেই। 15 তারিখেও আমাদের অসম এবং এদিকে অরুণাচল প্রদেশ সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং 15 তারিখ বৃহস্পতিবার নাগাদ গুয়াহাটি দিকটাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে। 16 তারিখ শুক্রবারে যদি আমরা দেখি, তো শুক্রবারের মধ্যে দেখুন কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে। শনিবার 17 তারিখ আপাতত কিছু নেই, এবং 18 তারিখের মধ্যেও প্রায় আমরা পশ্চিমী ঝঞ্ঝায় দেখতে পাচ্ছি প্রভাব আমাদের বাংলার ওপরে তেমন পড়ছে না। অর্থাৎ আবারও একবার বলবো, প্রভাব পড়ছে না মানে যে পরবর্তীকালে পড়বে না এমনটি নয়, পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তন হতে পারে, বৃষ্টি আসতেও পারে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে। চলুন সবার প্রথমে আমরা দেখিয়ে দিই মেঘমালা মোডে আগামীকাল কেমন মেঘাচ্ছন্ন থাকবে। আজ তো সারাদিন বাংলার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আগামী 5 তারিখ সোমবার 5 তারিখে কিন্তু আমাদের কলকাতার ওপর আপাতত মেঘাচ্ছন্ন থাকার তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, ভোরবেলা দেখা গেলো কিছু কিছু জায়গায় মেঘলা হতেও পারে। পুরুলিয়ার দিকে মেঘ থাকবে, খড়গপুরের দিকেও কিন্তু মেঘ থাকতে পারে। এরপর আমরা যদি একটু এগিয়ে যাই 5 তারিখে, মোটামুটি সারাদিনের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন করে আমরা মেঘের পরিস্থিতি কিন্তু 5 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি না। 6 তারিখ নাগাদ যদি আমরা যাই, 6 তারিখ নাগাদ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে 6 তারিখেও তেমন কিন্তু কোনো মেঘ নেই, তেমন একটা মেঘ নেই। 7 তারিখে যদি যাই, তো 7 তারিখে একটু মেঘাচ্ছন্ন দেখা যাবে, উপকূলের দিকটাতে পুরোটাই মেঘ থাকবে, এবং এখানে আমরা পূর্ব মেদিনীপুর দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে, দীঘা, কন্টা এদিকগুলিতে। কলকাতার ওপরে তেমন কোনো মেঘ নেই, পুরুলিয়ার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। আর এরপর আমরা এখান থেকে আরেকটু এগিয়ে 7 তারিখের পর আমরা 8 তারিখ যাব, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ। বৃহস্পতিবার ভোর রাত্রে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন থাকতে পারে বেশ কিছু জায়গায়। বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী এদিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। সোনামুখী দিকটায়, গোসকারা দিকটাতে, জামশেদপুর দিকটাতে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে যেতে পরবর্তীকালে শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে খাতড়া এদিকগুলোতেও মেঘাচ্ছন্ন হতে পারে। এগিয়ে বিকেলবেলা নাগাদ কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, খড়গপুর, জয়নগর, গোসাবা, তমলুক এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, চন্দননগর, কলকাতা সাইডগুলিতে। একই সঙ্গে এখানে বাংলাদেশের ওপরেও কিন্তু অনেকটাই আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেম 9 তারিখে তো ভোরবেলা থেকে পুরোটাই সারাদিন মেঘাচ্ছন্ন থাকতে পারে, দেখতে পাচ্ছেন পুরো বাংলায় পুরো মেঘাচ্ছন্ন থাকবে। অর্থাৎ আবারও এই দিনটা কিন্তু সূর্যের দেখা নাও মিলতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণ, এবং বাংলাদেশের ওপরও সেম দেখা যাচ্ছে, এবং ত্রিপুরার ওপর এবং অসমের ওপরেও কিন্তু সেম পরিস্থিতি হতে পারে। দেখতে পাচ্ছেন 9 তারিখে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। 10 তারিখেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাড়তেই পারে। কলকাতা আকাশে ব্যাপক হারে মেঘ থাকবে। 11 তারিখে একটু আবার সে একটু কমবে, 12 তারিখ নাগাদও কমে যাবে গিয়ে।
13 তারিখ নাগাদও তেমন কোনো থাকবে না, 14 তারিখে আবার একটু মেঘ দেখা যেতে পারে, 15 তারিখেও আবার সেই মেঘাচ্ছন্ন হবে, 16 তারিখ শুক্রবারেও কিন্তু মেঘ থাকবে, অর্থাৎ হাওয়ায় মেঘ থাকবে, আবহাওয়ায় অনেকটা আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘ দেখার সম্ভাবনা। তো এই ছিল বর্তমানে আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা কী হতে পারে কি বিস্তারিত একদম তথ্য। এবার আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে গিয়ে দেখে নেব আগামী দিনের তাপমাত্রা কেমন থাকবে ভোরবেলার মেন সিটিগুলো একবার আমরা দেখে নেব। 5 তারিখ ভোরের যদি আমরা পরিস্থিতি, কলকাতার উপরে 13 ডিগ্রি থাকবে, চন্দননগর, উত্তর 24 পরগনা এই দিকগুলিতে 12-11-র মধ্যে থাকবে, ইছাপুর, কলকাতা, পলতা, হাওড়াতেও একই তাই থাকবে, পূর্ব বর্ধমান, নদিয়াতে 10 ডিগ্রি, কাটোয়াতেও 10 ডিগ্রি, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুরে আবার 9 ডিগ্রি, মানে আগামীকালও কিন্তু 5 তারিখ ভোরবেলা কিন্তু খুবই শীতলতম দিন হতে চলেছে। তো এই ছিল বন্ধুরা এখনকার মতন লেটেস্ট আপডেট, আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম কোথায় কোথায় কী হতে চলেছে কি না হতে চলেছে। এরপরে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কমবে, বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে কমবে। তো এখনকার জন্য এতটাই রাখলাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।